বয়সের ভারে ন্যূহ্য নয়। পাশবিক নির্যাতনে ৩০ বছরের তরতাজা এই যুবক যেন এখন ৭০ঊর্ধ্ব বৃদ্ধ। ভাগ্যের লিখন নাকি কপালে লেখা থাকে। তারই বুঝি জ্বলন্ত প্রমাণ সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার রূপসী গ্রামের মহিদুল। দালালদের রডের আঘাতে কপালে তার ৩৫টিরও বেশি সেলাই। ট্রলারের কথা আগে কইছে, বুদ্ধি না পায়া আমি পালানোর চেষ্টা করলাম। পালানোর চেষ্টা করার পরে আমাকে এরকম মারধর, তারা মারধর করছে। টিউবওয়েলের শিক দিয়ে 2টা বাড়ি দিছে, এটা আমি বলতে পারবো। তাছাড়া কি করছে আমি বলতে পারবো না। উলঙ্গ অবস্থা, মাইরা ফালা দিয়েছিল। পুলিশে আমাকে হেফাজত করে আমাকে হাসপাতালে ভর্তি করে নেয়। দালালদের প্রলোভনের শিকার হয়ে অন্য আরও অনেকের মতো মহিদুল সাগর পথে মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড যেতে চাননি। তাই পাচারের উদ্দেশ্যেই প্রথমে তাকে করা হয় অপহরণ। পুরোপুরি 4 দিন কাটে অন্ধকারে। হাত একটা মাইকো আছে, ওই মাইকোতে তুললে জোর করে আমার মুখ বাঁধে তুললে নিয়ে গেল। সারা রাত গেলাম, শেষ রাইতে সময় নামাইল। পত্রের মধ্যেও মারছে, আবার ওই জায়গায় নিয়ে আমাকে খুব মারছে। রড দিয়ে বাইরেছে, পিস্তল ধরছিল, পরে যাবেন ওই যে কিলে থাপড়ায়। পরে 4-5 দিন আমাকে ওই জায়গায় আটকা রাখে, খাইবার দেয় না, এই করে না। সন্তানের মুখের দিকে তাকাতেই ডুকরে কেঁদে ওঠেন মা। মানব পাচারকারীরা রয়েছেন প্রভাবশালীদের ছত্রছায়ায়। এমনকি মানুষের অধিকার রক্ষার কাজে জড়িত কোনো কোনো মানবাধিকার সংগঠনের স্থানীয় নেতার বিরুদ্ধেও রয়েছে মানব পাচারের অভিযোগ। মানবাধিকার কমিশনের সভাপতি হচ্ছে পাচারকারীর মেইন একজন কর্মকর্তা হাসান দালাল, মানবাধিকার কমিশনের সভাপতি। সে নিজেই তো একটা দালাল চক্র আর কি। বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে একটি সংগঠনের সিরাজগঞ্জের এনায়েতপুর থানা কমিটির সভাপতি হাসান সরকারের বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তিনি পালান সেখান থেকে। স্বামী কি করেন এমন প্রশ্নে একেবারেই চুপ হাসানের স্ত্রী। কি করে? আগে কি করতো? বলছে আগে কি করতো? আমি কথা বলছিলাম আগে টুকটাক ব্যবসা করতো আর কি, অনেক আগে। ওই আদমের ব্যবসা করতো, তবে উনি অবৈধভাবে কোনো একটা লোক পাঠায়নি। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, সিরাজগঞ্জ।